উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পলিটিক্যাল পার্টির লিডার হয়ে নয়া ইতিহাস গড়লেন নাহিদ ইসলাম। কোটা বিরোধী আন্দোলনের নেতা থেকে হয়ে উঠেছেন গণমানুষের নেতা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে তরুণদের নেতৃত্বে নতুন যুগের সূচনা হলো তার হাত ধরেই। বর্তমানে নাহিদ ইসলামের বয়স মাত্র ২৬ বছর। এই বয়সে তার আগে কেউ রাজনৈতিক দলের প্রধান হননি। কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ন্যাপ, জাসদ কিংবা গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলোর গঠনের সময় দলীয় প্রধানের বয়স নাহিদের চেয়ে বেশি ছিল। ইতিহাস বলছে ১৯৪৮ সালের ৬ মার্চ যখন পাকিস্তান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তখন দলটির সাধারণ সম্পাদক খোকা রায়ের বয়স ছিল ৪১ বছর। ১৯৪৯ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন তখন ভাসানীর বয়স ছিল ৬৯ বছর। তিনি যখন আওয়ামী লীগ ছেড়ে ন্যাপ গঠন করেন তখন তার বয়স ছিল ৭৭ বছর। ১৯৭২ সালের অক্টোবরে যখন জাসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে এএসএম আব্দুর রব নেতৃত্বে আসেন তখন তার বয়স ছিল ২৭ এবং এম এ জলিল ৩০ বছর বয়সে নেতৃত্বে আসেন। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান যখন ১৯৭৮ সালে দল গঠন করেন তখন তার বয়স ছিল ৪২ বছর। ১৯৮৬ সালের জানুয়ারিতে হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার সময় বয়স ছিল ৫৬ বছর। ড কামাল হোসেন, যিনি একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন, ১৯৯৩ সালের আগস্টে ৫৫ বছর বয়সে গণফোরামের প্রধান হন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অল্প সময়ে নিজেদের আধিপত্য বিস্তার করেছে গণ অধিকার পরিষদ। ২০২১ সালের অক্টোবরে যখন দলটি গঠিত হয় তখন রেজা কিবরিয়া আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সদস্য সচিব ছিলেন। সে সময় নুরুল হক নূরের বয়স ছিল ২৭ বছর ৮ মাস। আগের সময়কার নেতাকর্মীদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় নাহিদ ইসলামের মতো তরুণ কেউ এত বড় দায়িত্ব আগে নেননি। এত কম বয়সে এমন দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী নেতায় পরিণত হতে যাচ্ছেন নাহিদ। কোটা সংস্কার আন্দোলনের আইকনিক চরিত্র হয়ে ওঠেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি, আর তা করতে গিয়ে গুম নিপীড়নের শিকার হন। কিন্তু আন্দোলনের স্টিয়ারিং শক্ত হাতে ধরে নেতৃত্ব দেন, যার প্রেক্ষিতে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেও দলের নেতৃত্ব দিতে পদত্যাগ করে তৈরি করেছেন নয়া নজির। জুলাই বিপ্লবের নেতাকর্মীদের মাঝে মতবিরোধ থাকলেও প্রায় সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে দলীয় প্রধান হিসেবে তাকেই বেছে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় জীবনেই নাহিদ ইসলাম আস্তে আস্তে নিজেকে তৈরি করেছেন। তিনি অনেকের মাঝে তার জায়গাটা তৈরি করতে পেরেছেন। তিনি ক্ষমতা থেকে বের হয়ে দল তৈরি করেছেন, থাকতে চান মানুষের সঙ্গেই। বাংলাদেশের রাজনীতিতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘটনা খুব কম। সেখানে নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে জনতার মন জয় করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ ইসলাম। আগে তিনি নুরুল হক নূরের নেতৃত্বাধীন ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ করতেন। সেখান থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেন এবং এর সদস্য সচিব ছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি।